অবদান, তাই বৃক্ষের যত্ন আত্মি করবেন সকলে। পরিবেশের শ্রেষ্ঠ বন্ধু সুধী জনে বলে, সেই বৃক্ষরাজে করছে পুঁজি আমার মলমে, ফর্মুলা কদমালি বেশি কম দামে। এই মলম খানে চুলকানি সারবে চর্মরোগ, আমার সামনে মাইখা দেখেন আছেন ভদ্রলোক। একটু হাত বাড়ান মাইখা যান, আবার বৃদ্ধ যত, টাকা পয়সা বহুত গেছে কত শত শত। আমি বলতে পারি তাড়াতাড়ি দূর হবে ক্ষত, সুস্থ থাকবে আপনার দেহ কদমালির মতো, কিন্তু আসল ক্ষত। কিন্তু কিন্তু এসে রুমটা নষ্ট করবে লেগে, কিন্তু বিজি ফকির কোথাটা এসে রুমটা নষ্ট করে পাল সমাজ কল্যাণ সমিতি গিয়া। যাই হোক, সবাইকে খালাম শুভেচ্ছা। না, এই মালিক ভাই আপনি বললেন আপনি নিজেই কি বলে নতুন তো, আপনার ওই আপনি প্লে করা এখনো শেখেন নাই, বুঝছেন? ও কাকা আই জায়গা, ও কাকা আই জায়গা, আরে যাবি কই? আরে যাবি কই? ও কাকা আই জায়গা, ও কাকা আই জায়গা, আরে যাবি কই? আরে যাবি কই? জায়গা পুয়া এই জায়গা পুয়া মেরি করলে লুয়া, মই মুরুতির বুয়া, আই জায়গা পুয়া। ভাই ভাই করতো, ভাই করো, সব থেকে দেবো দেবো করতে ভাই করো। ও কাকা আই জায়গা, ও কাকা আই জায়গা, আরে যাবি কই? আরে যাবি কই? বলছি কি রে উনি? বলছি কি? ভাই কথা লাগে না যাই হোক, না সেটা না। আর কিন্তু আপনি কি জন্য হাত তুলছেন? মাইক নেন, গানটা না ভালো লাগতেছে না। আমাদের জোয়ানা ভাই এসে গেছে, সোহেল আমিরকে দেখলাম কয়দিন যাবত পাল্টকে একটু টিয়ে করতেছে, একটু আসা যাওয়া করতেছে। বগুড়ার সঙ্গ আছে, সমস্যা নেই। আর কে দেবে আপনার জন্য মাইক ফ্রি, দোস্ত, নো মাইন্ড। আচ্ছা ধন্যবাদ। কিন্তু বুসি কি এখন মাথা নষ্ট দুষ্ট হয়ে গেছে নাকি? কিন্তু বুসি কিন্তু নাম নিলাম মুইস্পার মারি দিলে মনে, কিন্তু বুঝো কিন্তু বুসি হলো একটা অনেক পলিটিশিয়ান, ঠিক আছে? কিন্তু বুসি এসে রুমটা নষ্ট করে একটা ভালো সময় ঠিক করে পরে এখানে বেড়ার মতো ম্যাম করে চিল্লাইব, ঠিক আছে? এবার হোক ওইটা কি এখন কিছুক্ষণ, আর এটা তো কিন্তু বুসি যে কি নাম গো, আর কেদা তো এটা ধরছে কোনটা মানে, কিন্তু বুঝিলে এখানে জায়গা দিয়ে না, ঠিক আছে? অনেক নিক নিয়ে আসে, এ কিন্তু অনেক বড় চালাক, এর পাইলে জুতা দিয়ে পিটাবেন কিন্তু বুঝিলে। মনোজিৎ। হ্যাঁ, কিছু কেবল নাই যা করতে ফকির কোথাকার প্রত্যেক রুমে গিয়ে বসে থাকে, কয়েকে আমি রুমে যাই না, চিড়িয়াখানা। আপনার রুমে কেবল চিড়িয়াখানা দেখেন, আপনার রুমে এসে বসে চুপচাপ শুনতেছি, দেখো একদম লাভ। अल्लाह के नाम पे दे दे बाबा, भगवान के नाम पे রাজাকার আমি গান প্লে করি আর পট করে আপনি জান अल्लाह के नाम पे दे दे बाबा, भगवान के नाम पे दे दे बाबा, भगवान के नाम पे दे दे बाबा। কি হচ্ছে? পার্ট টাইম জব। এই সময় তো এর আগে তোকে কখনো দেখিনি, কি ব্যাপার? ছোট মেয়েটার বিয়ে তো ওভার টাইম করছি। আচ্ছা, মানে ভিক্ষা করে ওভারটাইম করে। আসাদ ভাই ভিক্ষা করার শুরু করলেন নাকি? না, এটা একটা জোক আর কি। তারা অনেকে অনেক কিছু প্লে করতেছে, আমি খুঁজতে গিয়া পরে দেখলাম এটা কলকাতার। কোনো কিছু বাজানোর দরকার আমি মনে করি না, আমাদের দেশে অনেক কিছু
অনেক সংস্কৃতি আছে, তাই না? তাই এটা আমি বাদ দিলাম। এই জনা ভাই আসেন মাইকে, আপনাদের উদ্দেশ্যে এই প্রেম সম্রাট সাহেবের এই জিনিসটা ইউটিউবের থেকে পাইলাম আর কি, আপনারা এটা দেখতে পারেন। তো মাইকটা ফ্রি। আসসালামু আলাইকুম। আমি কথা বলতে পারবো না, আমার কিন্তু এই সিগন্যাল দুর্বল আর কি। সিএনজির জন্য ওয়েট করতেছি, সিএনজির জন্য ওয়েট করতেছি, কারণ সিএনজি পাওয়া যাচ্ছে না, বুঝছেন। আর ওই যে মিরপুর যাইবো না আর কি, খুব দুর্বল ইন্টারনেট আর কি, এই জন্য আর কি ওয়েট, মানে কি করব, সিএনজি কোনো সিএনজি যাইবো না। কয় স্যার 20 টাকা বাড়ায় দিয়েন। তা আমি বললাম যে 20 টাকা না 50 টাকা বাড়ায় দিব, তাতেও রাজি না আর কি। মাইক ফ্রি না, দেশে না, দেশে না, বিদেশে আর কি। বিদেশে বসে সিএনজি খুঁজতেছি, বুঝলেন না, হতবাগা, আর কি করব। মাইক ফ্রি। বিদেশে আবার কিসের সিএনজি মিএনজি, এটা তো বুঝি না। হয়তো এত বছর ধরে ইন্টারনেট ইউজ করি, একই রকমের ই, আসলে বুঝি না অনেক কিছু। না, অনেকে চাইতে গেল যে 21 এসে চল চল শহীদ মিনার যাই, মুক্তিযোদ্ধা রাজাকারের কোলাকুলি ভাই, এই কথা শুনে অনেকে চেটে গেল। কারণ আমি এটা নিজের চোখে দেখছি। আমরা আজকে থেকে 6 বছর আগে যখন পাল্টকে এরকম অনেক ভাইরা আছে 21শে ফেব্রুয়ারি তারা পালন করতেছে, সেখানে যাদেরকে ফুল দিতে দেখছি, পরবর্তীতে দেখছি তারা জাতীয় সঙ্গীত বাজায় দিছে পাকিস্তানে। জিজ্ঞেস করলাম, কেন তাকে জাতীয় সঙ্গীত বাজাই দিলা তুমি? তুমি না এরকম ভালো একটা ছেলে, এরকম জাতীয় সঙ্গীত কেন বাজাইলা? তো সে রুম ছেড়ে চলে গেল। চলে গিয়ে তারপরে সে হঠাৎ করে আরেকটা রুম খেললো, কি পাক সরজমিন সাতবাদ। দৌড়ে দৌড়ে এখানে গেলাম, যার পরে বললাম কি ব্যাপার, এরকম একটা রুম তুমি খুললা? তারপর আমাকে দিল হেভি একটা ঝাড়ি। তো ঝাড়ি দিল যেই ব্যক্তিটা আজকে থেকে 5 বছর বা 3 বছর আগে পাল্টকে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটা শুনে সে ফুল দিত, তো আজকে সে পাক সরজমিন বাজাচ্ছে। আজকে সে এই পাল্টকে পাক সরজমিন সাতবাদ রুম খুলছে। সেই কারণে আমার মনে হইল যে কে যে আসল কে নকল এটা বোঝা বড় দেয়। কে ভাই, ওকে প্রমাণ চান, প্রমাণ ছাড়া তো আর কথা বলা তো ঠিক না, তাই না? প্রমাণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের পাল্টকের এক্স সিঙ্গার, বর্তমানে তিনি একজন নেতা, নীলনদ, এবং দীর্ঘদিন এই পাল্টকে শুনেছি আপনি নাকি বুকে চাপা দিয়ে রেখেছিলেন আপনার মনের ইচ্ছাটা যে আপনি পাকিস্তানের একজন শুভাকাঙ্ক্ষী। আসলে আপনার মুখ থেকে শুনি ব্যাপারটা সত্যি কিনা। পাকিস্তানিদেরকে আমি ঘৃণা করি না, তাদের জাতীয় সঙ্গীতকে আমি ঘৃণা করি না। তো পাকিস্তান এবং পাকিস্তানের জাতীয় সঙ্গীত আপনি ঘৃণা করেন না, কিন্তু এই পাকিস্তান যখন বাংলাদেশকে এত অত্যাচার করলো, সেটা কি আপনার কাছে কোনো কষ্টের না? পাকিস্তানিদের প্রতি আমার কোনো ধরনের ঘৃণা নাই। না, তা অবশ্য ঠিক, ঘৃণা থাকা খুবই খারাপ, মানুষের ভিতরে ঘৃণা না থাকাই ভালো। তবে যদি পাকিস্তানকে যদি আপনার এতই ভালো লেগে থাকে, তাহলে আপনি এই যে বাংলা রুমগুলিতে না এসে পাকিস্তান রুমে আড্ডা দেন না কেন? তাছাড়া এই বাংলাকে সরজমিন এরকম একটা রুম খুলে বসে আছেন কেন? মানে এটা এখন পাক সরজমিন খুলছি, কি করছি, পারলে কিছু করেন যান। আরে না, কি কি করব, করা কোনো কিছুই যাবে না। তবে কাপড়ের মধ্যে মুইতা দিছি, আপনি একটু দাঁড়ান, আমি কাপড়টা চেঞ্জ করে আসি। জয় জয় পাকিস্তান, জয় জয় মুসলমান, দালালরা সব ঐক্য জুটে দেশ বানাইছে গুরুস্থান। ষড়যন্ত্রের শিকার কিন্তু বঙ্গবন্ধু মরে নাই। মার্চ মাসের ভাষণ আমি ঘুমে থাইকা শুনতে পাই, থানা পুলিশ দায় কাহানো খুন খারাপি করতে চাই। বঙ্গবন্ধু